আজ আমরা চলে এসেছি উইকি ট্রিপসের পক্ষ থেকে সুন্দরবন ভ্রমণে। তো আমরা আমাদের জার্নি শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে সকাল 8:28-এর ট্রেনে উঠে পড়লাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। 9:45 নাগাদ পৌঁছে গেলাম ক্যানিং স্টেশনে। উইকি ট্রিপসের পক্ষ থেকে ক্যানিং টু গদখালি যাওয়ার গাড়ি বুক ছিল। সেই গাড়িতে চড়ে আমরা 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম গদখালি ঘাটে। সেখান থেকে আমরা পাবো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ ফরেস্ট যাওয়ার ভ্যাসেল। আমাদের ভ্যাসেলটি ছিল এমডি জাহানারা। ভ্যাসেলে ওঠার সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্ক আর ওয়েলকাম ফ্লাওয়ার। বিদ্যাধরী নদীর ওপর থেকে যেতে যেতে দু চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে লুচি, আলুর দম, মিষ্টি দিয়ে সেরে ফেললাম আজকের ব্রেকফাস্ট। তারপর আমরা আমাদের আজকের প্রথম সাইট সিনের উদ্দেশ্যে এসে পৌঁছালাম গোসাবা ঘাটে। সুন্দরবনে আজকে প্রথম দিনে আমরা ভিজিটে এসেছি। তো বেকন বাংলো, হ্যামিল্টন বাংলো, আরো কিছু সাইট সিন রয়েছে, এগুলো আমরা ভিজিট করব এবং তারপরে আমাদের রুম টুরে আপনাকে নিয়ে যাব, কোথায় আমরা থাকছি, কোন হোটেলে, এবং সেখানে যা আনুষঙ্গিক প্রোগ্রাম থাকবে সব। প্রথমে আমরা দেখলাম হ্যামিল্টন বাংলো, যা সাধারণ মানুষেরা লন্ঠন সাহেবের বাংলো বা ডাক সাহেবের বাংলো বলে থাকে। আমরা এখন স্যার হ্যামিল্টনের বাংলোতে আছি। তো স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এই গোসাবা এরিয়াটা তৈরি করেছিলেন, মানে ওনার হাতেই তৈরি এই এরিয়াটা। উনি ফার্স্টে এসে এই বাংলোটা তৈরি করেন এবং এখানেই উনি থাকবেন। এই গোসাবার রূপকার হলেন স্যার ড্যানিয়েল হ্যামিল্টন। তিনি স্কটল্যান্ডের বাসিন্দা। এখানে তিনি ব্যাংক, ডাকঘর, স্কুল, বাজার ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়নের সূত্রপাত ঘটান। তারপর 5 মিনিটের হাঁটা পথ ধরে চলে এলাম আজ আমাদের দ্বিতীয় সাইট সিন বেকন বাংলোতে। 5 টাকার টিকিটের বিনিময়ে আমরা প্রবেশ করলাম বেকন বাংলোতে। আমরা এখন আছি বেকন বাংলোতে। 1932 খ্রিস্টাব্দে স্যার হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ 29 ডিসেম্বর এই বাংলোতে এসে থাকবেন। ইতিমধ্যেই ভারাক্রান্ত আকাশ থেকে ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই আমরা দেখে নিলাম এই বেকন বাংলো। 1932 সালের ডিসেম্বর মাসে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে প্রথম আসেন এবং তিনি এই এলাকার উন্নতি সাধনে অংশ নেন। উনি এই এলাকায় তার জীবনের বেশ কিছু সময় কাটান। তারপর আমরা আমাদের ভ্যাসেলে উঠে বসলাম ও গরম গরম আমুদি মাছের ভাজার সঙ্গে শুরু করলাম নদী ভ্রমণ।
দুর্গাতনী নদীর ওপর থেকে ভ্যাসেল যেতে যেতে আমরা লাঞ্চটা সেরেই নিলাম। ভাত, ডাল, আলু ভাজা, ইলিশের ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, সর্ষে ইলিশ, চিংড়ির মালাইকারি, স্যালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি দিয়ে। Invincible. সুন্দর এই দিনটি উপভোগ করে আমরা পৌঁছালাম একটি দ্বীপে, যার মধ্যে একটি কটেজে আজ আমরা আশ্রয় নিলাম। চারিদিকে জঙ্গল ঘেরা এই দ্বীপে রাত্রিযাপন এক অন্য অনুভূতি। রুমগুলি বেশ নিট অ্যান্ড ক্লিন, এসি, নন এসি সব ধরনের রুমই অ্যাভেলেবেল। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে সেরে ফেললাম ডিনার ও আজকের দিনটির শেষ করলাম এই সুন্দর মুহূর্তগুলি দিয়ে। সকাল 10টায় আমাদের ভ্যাসেল রওনা দিল আমাদের আজকের সাইট সিনের উদ্দেশ্যে। আমরা দিনটি শুরু করলাম কচুরি, ছোলার ডাল, ডিম আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করলাম। সুন্দরবন পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। এই ম্যানগ্রোভ বনের প্রধান গাছগুলি হল সুন্দরী, গরান, গেওয়া, গোলপাতা, হেতাল ইত্যাদি। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার 35% অংশই আছে ভারতের কাছে সুন্দরবন হিসেবে পরিচিত এবং বাকি অংশ বাংলাদেশের কাছে। ফরেস্ট ডিপার্টমেন্ট অফ বেঙ্গলের আওতায় আসার পর সুন্দরবনকে সংরক্ষিত এলাকা হিসেবে আইন প্রণয়ন হয়। প্রায় 400টি নদী নালা, প্রায় 200টি ছোট বড় দ্বীপ দিয়ে গড়ে ওঠে এই সুন্দরবন। সুন্দরবনে নানা ধরনের প্রাণীর বাস। রয়্যাল বেঙ্গল টাইগারের সর্বাধিক বাস এখানেই। অধিকত এই বনভূমিতে আছে প্রায় 50 প্রজাতির স্তন্যপায়ী, 320 প্রজাতির আবাসিক ও পরিযায়ী পাখি, 50 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচয় ও প্রায় 400 প্রজাতির মাছ আছে এই সুন্দরবনে। প্রায় 200 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসিক স্থল, যা পৃথিবীতে বাঘের একক বৃহত্তম অংশ। স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানা রকমের পাখি, চিত্রা হরিণ, মায়া হরিণ, কুমির, বানর, বন্য শূকর, বনবিড়াল, কচ্ছপ, লিওবার্ড, সজারু ও সাপসহ হাজারো প্রাণীর আবাসিক স্থল এই সুন্দরবন। পঞ্চমুখানি নদীর দৃশ্য উপভোগ করতে করতে আমরা আজকের প্রথম সাইট সিন দোবাকি ওয়াচ টাওয়ারে চলে এলাম। বাঘ বলতে অ্যাকচুয়ালি এই জায়গাটায় বেশি সাইটিং হয় দোবাকি ওয়াচ টাওয়ারে। এই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা বেশিরভাগ সাইটিং হয়। এটা আমার জোয়ার আছে বলে, এটা খাড়ি একটা অ্যাকচুয়ালি জোয়ার, মানে জলটা অনেক আছে বলে ওই জন্য এখন কমে গেলে জল জায়গাটায় মানে ভাটার সময় মানে 4টে থেকে 4:30 দিকে বেশি তারপরে হচ্ছে বাঘ, তারপরে হচ্ছে কুমির, এই জায়গাটা একটু বেশি দেখা যায় এই দোবাকি ওয়াচ টাওয়ারে। আজকে বাঘটা আমি বলতে পারবো না, হ্যাঁ বাঘটা অ্যাকচুয়ালি আমি তো গ্যারান্টি দিতে পারবো না যে বাঘটা দেখতে পারবেন। হরিণ, কুমির টুমিরগুলো দেখাচ্ছে আমি। এই দোবাকি ওয়াচ টাওয়ারটি দেখে আজ একটিই কথা মনে হচ্ছে, খাঁচা। সবসময় আমরা যেমন খাঁচায় বন্দি বাঘ বা পশু পাখি দেখে থাকি, ঠিক তার অপোজিটভাবে আজ আমরা খাঁচার মধ্যে, আর পশু পাখিরা আজ বাইরে থেকেই আমাদের দেখছে। ওয়াচ টাওয়ারের সর্বোচ্চ চূড়ায় উঠে দু চোখ ভরে দেখলাম যত দূর চোখ যায় সবুজ বন আর নদী। এই দৃশ্য চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা অসম্ভব। লাল কাঁকড়া আর হরিণেরও দেখা পেলাম এখানে। তারপর আমরা এলাম বাগদেবতা ও মা বনবিবির মন্দিরে।
এখানে এলাকার মানুষজন এই দেবীর উপর বিশ্বাস ও আস্থা রাখেন। বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলগুলির মানুষের জীবন নির্বাহের প্রধান কাজ হলো জঙ্গল থেকে সংগৃহীত মধু, কাঠ ও মোম সংগ্রহ বিক্রয়। আর এই সব সংগ্রহের জন্য জঙ্গলে যাওয়ার আগে সাধারণ মানুষ এই দেবীর মন্দিরে পুজো দিয়ে তবেই জঙ্গলে যান। তাদের দৃঢ় বিশ্বাস জঙ্গলে আসন্ন বিপদ থেকে দেবী তাদের রক্ষা করবেন। দুপুরে গরম ভাত, ডাল, আলু ভাজা, ইলিশের মাথা দিয়ে সবজি, মাছ ভাজা, স্যালাড, ইলিশের ভাপা, চাটনি, পাঁপড় আর মিষ্টি দিয়ে শেষ করলাম আজকের লাঞ্চ। তারপর গেলাম সজনেখালি ওয়াচ টাওয়ারে, যেখানে দেখলাম কচ্ছপ আর কচ্ছপের ব্রিডিং প্রসেস, কুমির ও অনেক বানর। গাজিয়াখালি হয়ে পাখিরালয় মার্কেটে গেলাম। সেখান থেকে সুন্দরবনের স্মৃতি হিসেবে আপনি নিয়ে যেতে পারেন অনেক ধরনের রকমারি জিনিসপত্র। তাছাড়া বাজারে সুন্দরীয় গরান গাছের চারাও পাওয়া যায়। সন্ধেতে স্থানীয় লোকজনদের নিয়ে লোকসঙ্গীতের মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করলাম সবাই একসাথে।
সাথে রাত যখন অনেক, ডিনার সেরে ফেললাম ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর মটন কারি দিয়ে। গুড মর্নিং। আজকে সকালে আমরা সুন্দরবনের তৃতীয় দিনে আছি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব, হোটেল রুম আজকে ছেড়ে দিতে হবে। আমরা বোটে করে যাব। আজকে আমাদের সাফারি থাকবে, কিছু সাইট সিন আছে আজকে লাস্ট দিনে। তারপরে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আজ সকাল 10টায় আমাদের ভ্যাসেল। সকালে উঠেই এই গ্রামটির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে যাওয়ার সময় হয়ে গেল তা বুঝতেই পারলাম না। ভ্যাসেলে ওঠার সঙ্গে সঙ্গে কচুরি, চানা মশলা আর মিষ্টি দিয়ে সেরে নিলাম আজকের বোট। দুধারে জঙ্গল আর মাঝে এই নদীর উপর থেকে যাওয়ার সময় আরও একবার চোখ ভরে দেখে নিচ্ছিলাম এই মায়াবী সুন্দরবনের সৌন্দর্য ভরা রূপ। আজকের লাঞ্চে মেনু ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, চাটনি আর পাঁপড়। খাওয়া দাওয়া সেরেই ভারাক্রান্ত মন নিয়ে বিদায় দিলাম এই সুন্দরী সুন্দরবনকে। বিদায় সুন্দরবন, তুমি ভালো থেকো। তোমার বুকে স্থান পাওয়া হাজারো পশু পাখি জীবজন্তু নিয়ে সুস্থ থেকো, সমস্ত প্রাকৃতিক বিপর্যয় এড়িয়ে। হয়তো এবার বাঘের দেখা পেলাম না ঠিকই, কিন্তু এই আকর্ষণে আবার কখনো ফিরে আসবো তোমার কাছে। আমি সপ্তর্ষি বলছি, আমার মিসেস মৌমিতা ঘোষ। হ্যালো, আমি বাবন সরকার। আমরা এসেছি মুর্শিদাবাদ থেকে। আমরা উইকি ট্রিপের থ্রু একটা ট্রিপ বুক করেছিলাম সুন্দরবনে। উইকিটিভ ওয়ার্ল্ড ট্যুর যেটা, অ্যান্ড ভীষণ রকম সাপোর্টার, ভীষণ রকম ভালো একটা এজেন্সি বলা যেতে পারে। তো আমাদের এক্সপিরিয়েন্স এখানে খুবই ভালো। আমরা আসলে এতটা এক্সপেক্টও করিনি যে এতটা ভালো এক্সপিরিয়েন্স হবে। ওভারঅল যে আমাদের এক্সপিরিয়েন্স বা ওভারঅল যে ট্রিপের যে আমাদের অভিজ্ঞতা ভীষণ 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 রকম সুন্দর। এখানে আসা, এখানে 3 দিন ধরে ঘুরে বেড়ানো, এখানকার হসপিটালিটি, এই বোটে করে ঘোরা, প্লাস অ্যাকোমোডেশন যেটা আমাদের দেওয়া হয়েছিল, সেই অ্যাকোমোডেশন সমস্ত কিছু ইজ মানে এরকম একটা এক্সপিরিয়েন্স আমরা এখানে করবো, সেটা এক্সপেক্ট করি না। তো আমি সকলকে বলবো এদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারেন, যে এরা কোনো রকম ফেক নয়। মানে বিভিন্ন সাইডে আমরা দেখি যে বিভিন্ন ফেক মানে থাকে, সেটা এরা একদমই সঠিকভাবে মানে কাস্টমার কিভাবে সার্ভিস দিতে হয় এদের কাছে আমি আদার্স কিছু মানে ট্রাভেলকেও আমি বলতে চাই, মানে যারা কাস্টমারকে নিয়ে আসার পরে এখানে যে দুর্ব্যবহার করে, তো এরা টোটালি ডিফারেন্ট। নমস্কার, আমরা উইকি ট্রিপস ওয়ার্ল্ড। আমরা শুধু ইন্ডিয়াতে নয়, প্যান ইন্ডিয়াতে তো অবশ্যই কাজ করি, এবং আউট অফ ইন্ডিয়া আমরা এই ধরনের ট্যুর সার্ভিস প্রোভাইড করে থাকি। তো আমাদের ট্যুর সার্ভিসের মধ্যে শুধুমাত্র আমরা আপনাদের পছন্দ ওয়াইজ কাস্টমাইজ করে প্ল্যান ট্রিপ করে দিই না, সঙ্গে আপনাদের সম্পূর্ণ কমফোর্ট জোন এবং যা যা আপনাদের পার্সোনাল কাস্টমাইজেশন থাকে আমরা সেগুলোও প্রোভাইড করে দিই। মলদ্বীপস, লাক্ষাদ্বীপ, শ্রীলঙ্কা এই ধরনের জায়গায় আমরা প্রি ওয়েডিং, ফটোশ্যুট, ডেস্টিনেশন ওয়েডিং, এক্সকারশন এই ধরনের প্ল্যান করে দিই, এবং কাস্টমারদের সম্পূর্ণ স্যাটিসফ্যাকশনের সঙ্গে আমরা এই সমস্ত জায়গায় সার্ভিস প্রোভাইড করি। তো আমাদের ইউএসপি আছে যে আমরা কাস্টমারকে যেই ধরনের সার্ভিস প্রোভাইডের প্রতিশ্রুতি দিই আমরা সেগুলো অবশ্যই ফুলফিল করি। যদি কোনো কারণে কোনো কাস্টমার অসন্তুষ্ট হয় সার্ভিস, তাহলে আমরা সেই মানি রিফান্ডও করি সম্ভব।